নমস্কার বন্ধুরা, ইয়োর কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি একদম সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি, মুগেশ্বরী পটল বা মুগ পটল। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি এই মুগেশ্বরী পটল ভাত, রুটি, পরোটার সঙ্গেও আপনারা পরিবেশন করতে পারেন। খুব সহজেই আর খুব কম সময়ে কিন্তু এই ভীষণই টেস্টি মুগেশ্বরী পটল তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি মুগেশ্বরী পটল বা মুগ পটল কিভাবে তৈরি করতে হয়। মুগেশ্বরী পটল বা মুগ পটল বানানোর জন্য বেশ বড় দানা মুগ ডালে কিন্তু নিয়ে নিতে হবে। এবার মুগ ডালগুলো নিয়ে নিলাম একটা প্যানের মধ্যে। এবার মিডিয়াম ফ্লেমে এই মুগ ডালগুলোকে বেশ ভালো মতো ভেজে নিতে হবে। মুগ ডালগুলো এইরকমই একটু রং ধরা পর্যন্ত ভালো করে ভেজে নিয়েছি। এবার এগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম এক টুকরো আদা, নিয়ে নিলাম দুটো কাঁচা লঙ্কা। এরই সঙ্গে এর মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, এর সঙ্গে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, নিয়ে নিলাম কিছুটা লাল লঙ্কার গুঁড়ো, নিয়ে নিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। যেহেতু নিরামিষ রেসিপি তাই এর মধ্যে চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে। দিয়ে দিলাম 1 চামচ নুন, আর দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এবার এর মধ্যে অল্প জল মিশিয়ে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। পটল এইরকম ডুমো ডুমো করে কেটে নিতে হবে, আর ছোট সাইজের পটল হলে সেগুলোকে গোটাই রাখতে হবে। প্যানে খুব ভালো করে সর্ষের তেল গরম করে নিয়েছি। এই রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়ে সবচেয়ে বেশি ভালো হয়। তেল গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা গোটা কাজু বাদাম। তেলের মধ্যে এগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। কাজু বাদামগুলো ভালো করে ভেজে নেওয়ার পর এগুলো তেল থেকে তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পটল, এর সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ নুন। পটল ভাজার সময় অনেকেই কিন্তু হলুদ ব্যবহার করেন। হলুদ দিলে তেলটা কিন্তু ভীষণ কালো হয়ে যায়, তাই আমি হলুদ ছাড়াই এই পটলগুলো খুব ভালো করে ভেজে নেব। পটলগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এগুলো আমি তেল থেকে তুলে নেব। ওই প্যানে দিয়ে দিলাম আরও সামান্য একটু সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 3টে ফাটিয়ে রাখা ছোটো এলাচ, কয়েকটা লবঙ্গ আর একটু সামান্য দারচিনি। এবার এই সমস্ত কিছু তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা গোটা সাদা জিরে। এবার তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব যে মশলার পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা। এবার এই মশলা খুব ভালো করে অনবরত নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। আর এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি একদম লোতে। খুব ভালো করে সমস্ত মশলা কষিয়ে নিয়েছি, এর থেকে তেল ছাড়তেও শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দেব খুব ভালো করে ধুয়ে রাখা মুগ ডালগুলো। এবার এগুলো সমস্ত মশলার সঙ্গে আরও মিনিট খানেক আমি খুব ভালো করে একবার কষিয়ে নেব। আরও মিনিট খানেক ভালো করে মুগ ডালের সঙ্গে সমস্ত মশলা কষিয়ে নেওয়ার পর যে মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে মশলা পিষেছিলাম সেটা ধুয়েই দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা জল। আরও কিছুটা জল দেওয়ার প্রয়োজন আছে, তাই এর মধ্যে আমি দিয়ে দিলাম আরও কিছুটা উষ্ণ গরম জল। যেহেতু এটা একটু গ্রেভি মতো হবে
একদম পাতলা মুগ ডাল হবে না, তাই জন্য জলের পরিমাণটা কিন্তু একটু কমই দিতে হবে। এবার এটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে মুগ ডালটাকে 70 to 80% সেদ্ধ করে নেব। মুগ ডালটা বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মুগ ডাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কিন্তু এটা গলে একদম মিশে যাবে না, মুগ ডাল এরকম কিন্তু গোটাই থাকবে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটল, দিয়ে দেব ভেজে রাখা কাজু বাদাম, দিয়ে দিলাম কিছুটা কিশমিশ, দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। এবার এই সমস্ত কিছুকে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। যদি এর মধ্যে কোনো জল দেওয়ার প্রয়োজন হয় তাহলে অবশ্যই কিন্তু সেটা গরম জলই দেবেন। এবার এটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে আরও মিনিট 5 রান্না হতে দেব। ফিরে এলাম প্রায় 5 মিনিট পর, ঢাকা খুলে দিয়েছি। এবার এই সমস্ত কিছুকে আরও একবার খুব ভালো করে একটু নেড়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ ঘি। এবার সমস্ত কিছুকে হালকা হাতে একটু নেড়ে মিশিয়ে দেব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি মুগেশ্বরী পটল। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আর এটা ঢাকা দিয়ে কিছু সময় রেখে দেব, তারপর পরিবেশন করব। লাঞ্চে বা ডিনারে গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে একদম নিরামিষ এই মুগেশ্বরী পটল আপনারা পরিবেশন করতে পারেন। এটা ভাত, রুটি, পরোটার সঙ্গে খেতেও কিন্তু অসাধারণ টেস্টি লাগে। আমার সকল দর্শক বন্ধুর কাছে একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করার। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল সকল দর্শক বন্ধুর কাছে। তবে আজকের মতো বিদায় বন্ধুরা, নমস্কার।